নমস্কার, সবাই কেমন আছো? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। জানো তো এই ভিডিওটা আমি গতকালকে করেছিলাম, মঙ্গলবার ছিল। কালকে আমরা নিরামিষ রান্না করেছিলাম। আর অনেক দিন হয়ে গেল বাড়িতে ভাত রুটি তো রান্নাই হয়, কিন্তু আলুর দম আর লুচিটা না অনেক দিন আমাদের করা হয় না, আর মিষ্টান্নও রান্না হয় না। এবছর না আমাদের খেজুরের গুড় আনা হয়নি কলকাতার থেকে, তাই আর মিষ্টান্ন রান্না করতেই ইচ্ছা হচ্ছিল না। যে দেখি কাউকে দিয়ে গুড়টা আনানো যায় কি না, বা আমরা যেতে পারি কি না, তা যাওয়াই হলো না। যাই হোক, তার জন্য একটু আজকে চিনি দিয়েই রান্না করলাম। দেখো ময়দাটা আমি আগেই ময়াম দিয়ে রেখে দিচ্ছি। 1 ঘন্টা আগে যদি ময়াম দিয়ে রেখে দিই তাহলে তো লুচিগুলো খুব ভালো হবে। আর এদিকে দেখো মিষ্টান্নটা আমি বসিয়ে দিয়েছি। এই মিষ্টান্নটা আমি রান্না করছি যে মাদার ডেয়ারির দুধ পাওয়া যায় ওই দুধ দিয়ে, আর কিছুটা আমি পাউডার যে আমুল দুধ পাওয়া যায় ওই দুধও দেবো, জানো তো। আর কিশমিশ কাজু দেখো আমি দিয়ে দিয়েছি। বেশি রান্না করছি না, অল্প করেই রান্না করছি। যে এই দুটো দুধ দিয়ে যদি রান্না করি, আমুল দুধ আর মাদার ডেয়ারি দুধ, খুব সুন্দর টেস্ট হয়, জানো তো। গুড় না হলেও ভালো লাগে, কিন্তু গুড়ের টেস্টটা তো একটু অন্য রকমের হয়। আর খেজুরের গুড় যদি অরিজিনাল পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। দেখো মিষ্টান্নটা আমার হয়ে গেছে। 2-3টে এলাচও দিয়ে দেবো। এলাচের যে বীজ থাকে ওই বীজটাই শুধু দেবো। দেখো রান্না আমার হয়ে গেছে। আর ক্ষীরটা না বেশি একটা মানে জলজলে ভাব হয়নি, ওই গাঢ় গাঢ় করেই আমি রান্না করেছি। এইবার আমি আলুর দমটা বসিয়ে দিচ্ছি। দেখো আলুর দম আজকে পেঁয়াজ রসুন ছাড়াই আমি রান্না করছি। আদা বাটা আর জিরে বাটা দেবো, আর একটু টমেটো কুচি দেবো, আর হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো। বাস দেখো আলুগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করেই ভেজে নেব। আর ফোড়নে দেখো আলুর দমে আমি দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা আর আস্ত টুকরো গরম মশলা। বাস এইবার আমি মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেব। আর যতবারই আমি শিলে মশলা করি না, এই রান্নাগুলোর টেস্ট এত ভালো হয় খেতে, কি বলবো। আর যদি আমি মিক্সচার মেশিনে করি অত একটা আমার কাছে ভালো লাগে না। দেখো মশলাটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই মশলায় এবার আমি কাজু বাদাম বাটাও দেবো। আর দই দেবো না আজকে। অন্য অন্য সময় দই দিয়েও রান্না করি, আজকে দইটা যদি আনাও নেই, তাই দই ছাড়াই শুধু কাজু বাদাম বাটা দিয়ে রান্না করবো। জানো তো এইভাবে রান্না করলেও খুব ভালো লাগে খেতে। এত ভালো হয়েছিল খেতে। দেখো মশলাটা কত সুন্দর আমার কষানো হয়ে গেছে। এইবার আমি আলু দিয়ে আরও কিছু সময় ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। জানো তো এই লুচি আর আলুর দম করলেই আমাদের বাড়িতে আবার সবার মন হয় যদি চিকেন দিয়ে লুচি করা হয়, চিকেন আর চিকেন রান্না আর লুচি, তাহলেও বাচ্চারা খুব ভালো খায়, জানো তো। কিন্তু আজকে নিরামিষ রান্না করছি, তার জন্য আলুর দম দিয়েই করলাম। মটরশুঁটিটাও দিয়েছি, ওইটা আর আমার ভিডিও করা হয়নি। আর একটু চিনি দিয়ে দিলাম। দেখো মটরশুঁটি দিয়ে আমার আলুর দমটা প্রায় হয়ে এসেছে, কিন্তু আজকে আর ঘি দেবো না। কেউ যদি মনে করো যে এইটাই ঘি দিতে হবে, দিতে পারো। আর আমরা আজকে ঘি ছাড়াই আলুর দমটা রান্না করলাম। দেখো আলুর দম আমার হয়ে এসেছে। এইবার গরম মশলা দিয়ে দিলাম। আর গরম মশলাটাও না আমি হাতে বেটে দিয়েছি, শিলে বেটে দিয়েছি। গুঁড়ো গরম মশলা আনাও নেই। আর আমার মনে হয় কি বেটে দিলে এইটার সেন্ট খুব ভালো হয়। আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। দেখো আলুর দম আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। আর ময়দাটা আমি অনেক আগে ময়াম দিয়ে রেখেছিলাম, তার জন্য লুচিগুলো এত ভালো হয়েছে, একদম নরম সফটি। তাহলে আজকে আসি, কালকে